কোন শক্তির চাপে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি নেতাদের লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পুত্র শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ নিয়ে আলোচনা করতে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদিল, এবং বনানী থেকে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যাচ্ছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামের কাছে। ফখরুল ইমাম, আমরা যেটা দেখেছি যে নির্বাচনে যেতে আপনাদের কে চাপ দিয়েছিল, এটির আসলে উত্তরও চেয়েছেন আজকে ওবায়দুল কাদের, আপনি শুনেছেন নিশ্চয়ই। বিষয়টা আপনারা খোলাখুলি কেন বলছেন না, কে চাপ দিয়েছিল আপনাদের? ধন্যবাদ আপনাকে। আমাদের একটা বর্ধিত সভা হয়েছিল ২৭ তারিখ। বর্ধিত সভাতে আমাদের এই গত ইলেকশনে আমাদের অনেক কমপ্লেন ছিল, অনেকের বিরুদ্ধে অনেক কমপ্লেন ছিল। সেটা ডেসক্রাইব করতে যে আমাদের চেয়ারম্যান সাহেব এই কথাগুলো বলেছেন, কিন্তু এর কেন বলেছেন, কিসের জন্য বলেছেন, এটা আমরা ঠিক জানি না ব্যাপারটা। উনি এটা বলেছেন। এখন সেই আমাদের সেই সভাতে যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সেটা দুটি ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। একটি হলো যে আমাদের আগামী 30শে অগস্টের মধ্যে যে জায়গাতে আমাদের কমিটি নাই জেলা উপজেলায় সেগুলো করতে হবে, এবং 12 তারিখ অক্টোবরে আমরা একটা কাউন্সিলের ডেট রেখেছি। আর তার যে বক্তব্যটা দিয়েছেন সেটা কেন ইলেকশন জড়িত বক্তব্য সেটা উনি দিয়েছেন, আমরাও শুনেছি। এ ব্যাপারে আপনাদের কি আসলে কোনো চাপ ছিল নির্বাচনে? হ্যাঁ, আপনি কি মনে করেন আপনাদেরকে আদতে কোনো নির্বাচনে চাপ ছিল? না, চাপ যদি বলেন সেটা একরকম আমাদের প্রতি ছিল। কারণ ধরেন আমরা প্রেসিডিয়ামের সদস্য যারা ছি, এই নির্বাচনের আগে একটা প্রেসিডিয়ামে সভা হয়েছিল। সেখানে প্রেসিডিয়ামের সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে ইলেকশনে যাব কি যাব না, এটা সম্পূর্ণরূপে দায়িত্ব জিএম কাদেরকে দেওয়া হয়। তো জিএম কাদের সাহেব যখন এই দায়িত্ব নেওয়ার পরে উনি পরবর্তীতে পর্যায়ে যখন ইলেকশন যাওয়ার কথা চিন্তা করেন, তখন আপনারা সবাই লক্ষ্য করেছেন যে আমরা তৃণমূল, বিএনপি দেখেছি, বিএনএম দেখেছি, তারপরে মেজর হাফিজের সঙ্গে কথাবার্তা দেখেছি, ব্যারিস্টার সারওয়ারের সঙ্গে কথাবার্তা দেখেছি। এইসব কথাবার্তা এবং আমাদের সঙ্গে মাঝখানে ডায়লগটাও ঝুলে গিয়েছিল। আমার মনে হয় এই পরিস্থিতিটাকে হয়তো উনি চাপের মতো একটা মনে করেছেন বলে আমার মনে হয়, আমার ধারণা এটা। কিন্তু তিনি কেন এই ধরনের কথা বললেন এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, সেটি তো আসলে অর্থ বহন করে, সেই বিষয়টি আপনারা জিজ্ঞাসা করেননি? না, জিজ্ঞাসা করার সুযোগ কোথায়? উনি তো ওনার স্টেটমেন্ট দিয়েছেন। ওনার প্রশ্নটা ছিল কেন ইলেকশনে জাতীয় পার্টি এত রেজাল্ট খারাপ করেছে। এই প্রশ্নের উত্তরে উনি তার একটা স্টেটমেন্ট ধরনের একটা বক্তৃতা দিয়েছেন। তারপরে তো এই বক্তৃতার উপর তো কোনো সিদ্ধান্ত হয় নাই। জি, এর সঙ্গে থাকবেন ফখরুল। আমি একটু সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরী নাদালের কাছে যেতে চাই। শফিউল আলম নাদাল, আপনার কাছে যেটি জানতে চাই, আসলে জাতীয় পার্টি যে চাপের কথা বলছেন, যদি ফখরুল সেটার ব্যাখ্যা এখনো দিতে পারেনি, কিন্তু আমরা সেটি অনুষ্ঠানে শুনেছি চাপের কথা তিনি বলেছেন, তা কি অসত্য যে ইঙ্গিত তিনি করেছেন? ফখরুল ইমাম ভাই উনি যেহেতু এই মিটিং এ উপস্থিত ছিলেন, উনি জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা, সাবেক সংসদ সদস্য, তিনি তার পর্যবেক্ষণটা বলেছেন। এবং গতকাল আমরা সংবাদ মাধ্যমে যেমনটা শুনেছি, জিএম কাদের সাহেব বলেছেন চাপের কথা। দেখুন, আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখানে সরকারি দল, বিরোধী দল বা যে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তাদের আনুগত্য বা তাদের দায়বদ্ধতা হলো এদেশের জনগণের প্রতি। আভ্যন্তরীণ বা বাইরে থেকে যদি কোনো চাপ থেকে থাকে, আমি মনে করি রাজনীতি নয়, যে কোনো ক্ষেত্রে সততা এবং স্বচ্ছতার জায়গা থেকে জিএম কাদের সাহেবের এই বিষয়টি পরিষ্কার করা উচিত। কারণ তিনি যেহেতু এই চাপের কথা বলেছেন, তিনি এটার ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আভ্যন্তরীণ চাপ না বৈদেশিক চাপ, সেটাও কিন্তু খুব যে তিনি পরিষ্কার করে বলেছেন এমনটা কিন্তু নয়। আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে
বিভিন্ন রাজনৈতিক দল যারা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করেছেন, নির্বাচন বর্জন করেছেন, প্রতিহত করার কথা বলেছেন। শফিউল আলম চৌধুরী, নির্বাচনের আগে কিন্তু আসলে জাতীয় পার্টির সাথে আপনাদের অনেক দর কষাকষি হয়েছে, সেটি নিয়ে আমরা অনেক সংবাদ মাধ্যমে সংবাদ দেখেছি, অর্থাৎ একটি ভাঙন জাতীয় পার্টি আসবে কি আসবে না সেটি নিয়ে দোদুল্যমানতা ছিল। সেক্ষেত্রে তো গণমাধ্যমে যে বক্তব্য সেটি চাপের কথাই বলছেন বলে মনে হয়। দেখুন, এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের তৎপরতা ছিল। নির্বাচনকে অবাধ, গ্রহণযোগ্য করা, অংশগ্রহণমূলক করা, এটা নির্বাচন কমিশন করেছে। সরকারে যেহেতু ছিলাম আওয়ামী লীগ, আমরা একটি গণতান্ত্রিক দল, আমরা সেই চেষ্টা করেছি। তো এই জায়গায় জাতীয় পার্টির উনাদের আভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, যেটা নিতান্তই তাদের ঘরোয়া বিষয়। আমরা তো সেই বিষয়ে কথা বলতে পারি না। আর বিশেষ করে আমরা তাদের সঙ্গে বা অন্যান্য আরো অনেকের সঙ্গে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি, তাদের সঙ্গে ডায়লগ করেছি। এই বিষয়টা তো চাপ হিসেবে নেয়ার আসলে কোনো সুযোগ নেই। বিভিন্ন আসলে গণমাধ্যম বা বিভিন্ন প্রতিবেদন বা সবকিছুতেই আমরা যেটা দেখেছি যে নির্বাচনের আগে এবং এখন পর্যন্ত যে এই যে জাতীয় পার্টির ভাঙন, সেটির সুযোগ আসলে আওয়ামী লীগ নিয়েছে কিনা, এই ধরনের কথাও কিন্তু আসলে অভিযোগ ওঠে। দেখুন, এই জায়গায় বিএনপি এবং আরো কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনে আসেন। জাতীয় পার্টি নির্বাচনে এসেছেন, বিএমএ এবং তৃণমূল, বিএনপি, আরো কিছু কিছু রাজনৈতিক সংগঠন তারা নির্বাচনে এসেছেন, স্বতন্ত্র অনেকেই নির্বাচন করেছেন। এই নির্বাচন যাতে অর্থবহ হয়, অংশগ্রহণমূলক হয়, বেশি সংখ্যক ভোটার নির্বাচন কেন্দ্রে উপস্থিত হন, যেহেতু আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য করা, সেই জায়গা থেকে আওয়ামী লীগ যা যা প্রয়োজন, অর্থাৎ নির্বাচনে বেশি সংখ্যক রাজনৈতিক সংগঠনকে অংশগ্রহণ করার জন্য সেই কাজটা করেছে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে। এই জায়গায় এই যে জাতীয় পার্টির মধ্যে তাদের যে আভ্যন্তরীণ বিরোধ, যেহেতু তারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে আমাদের সঙ্গে একটা সম্পর্ক রেখে চলেছেন, যদিও মধ্যে মধ্যে টানাপোড়েন রয়েছে, কিন্তু আমরা চাই শুধু জাতীয় পার্টি নয়, যে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন, গণতান্ত্রিক সংগঠনগুলো রয়েছে, তারা নিজেদের শক্তি, নিজেদের সামর্থ্য এবং নিজেদের সাংগঠনিক জায়গা থেকে তারা যেন ভালোভাবে থাকেন। কারণ শফিউল আলম সঙ্গে থাকবেন, আমাদের হাতে সময় কম, একটু ফখরুল ইমামের কাছে যেতে চাই। ফখরুল ইমাম, যেটি আসলে আমি শফিউল আলমের কাছে জানতে চেয়েছিলাম, নানা ভাবেই দেখি যে আসলে আপনাদের দলে ভাঙন হয় এবং আমরা শেষ দেখেছি সেই 9ই মার্চ আরেকটি ভাঙনের দৃশ্য আমরা দেখেছি। এই ভাঙনের সুযোগ কি আসলে আওয়ামী লীগ নিচ্ছে কিনা? অর্থাৎ আমরা নানানভাবে দেখছি যে নানান সময় অনেক বিষয় তথ্য উঠে আসে আপনাদের বিষয়ে। এখন দেখেন, এই ভাঙনটা কিন্তু প্রত্যেকটা দলই একসময় ছিল। আমাদের এখানে আপনি বিএনপিতেও দেখেন 20 দল ভেঙে জোট হয়েছে, 12 দলের জোট হয়েছে, তারপরে ওখানে চেয়ারপারসন বদল হয়েছে, অ্যাক্টিং চেয়ারপারসন হয়েছে। তো দলগুলোর কোনো না কোনো সময় একটা খারাপ অবস্থা আসে। তা আমার দল ভেঙেছে, অন্য কাউকে দোষ দিয়ে তো আমি কিছু করতে পারবো না। আমার দল ভেঙেছে হয়তো আদর্শ ভিত্তিক, তারা মনে করেছে যে এখানে কিছু একটা সংঘাত হয়েছে। তবে আমাদের এই ইলেকশনের পরে আমাদের আসলেও আমরা আস্থা হারিয়েছি আমাদের কর্মীদের, এবং আমরা চেষ্টা করছি যে এই বিভিন্ন মিটিং, বিভিন্ন করে উপজেলা থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমরা যে আপনাদের ভাঙনটা তো আসলে স্পষ্ট, যে আজকেও কিন্তু আমরা দেখেছি যে আরেক অংশ তারা আজকে সভা করেছে এবং সেখানেও তারা বলেছেন যে আসলে ভাঙন স্পষ্ট। এক্ষেত্রে আসলে আপনাদের যে এই জাতীয় পার্টির এখন আসলে অভিযোগ করে লাভটা কি? যেহেতু নির্বাচন করেছেন, আপনাদের এমপিও আছে সংসদে। জাতীয় পার্টি একবার তো না, জাতীয় পার্টি আপনার জেপি আছে, জাতীয় পার্টি নাজিউর রহমান মঞ্জু আছে, জাতীয় পার্টি আপনার কাজী জাফর আছে। তো জাতীয় পার্টি বিভিন্ন সময়ে জাতীয় পার্টি ভেঙেছে এবং আওয়ামী লীগের মধ্যে অনেক ভাঙন হয়েছে, আমরা জানি। এখন আওয়ামী লীগ হয়তো সামলিয়ে উঠেছে, আমাদেরও কিছুদিন সময় লাগবে এটা সামলিয়ে উঠতে। জি, নিশ্চয়ই আওয়ামী লীগ ভেঙে নিশ্চয়ই এতগুলা ভাগ হয়নি, আওয়ামী লীগই আছে। সঙ্গে আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।